ভাবুন তো, একটি ফুটবল সেই ম্যাচের ফলাফল উদযাপন করছে পুরো একটি দেশ। কেউ কাঁদছে, কেউ আনন্দের রাস্তায় নেমে এসেছে। কেউ বলছে এটা শুধু ফুটবল নয়, এটা ইতিহাসের প্রতিশোধ। কেন? আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচে এমন কি আছে? কেন আজ এই ম্যাচ শুরু হওয়ার আগে উত্তেজনায় কাঁপে পুরো পৃথিবী? কেন 1986 সালের একটি গোল আজও বিশ্বের সবচেয়ে বিতর্কিত গোল? আর কেন একই ম্যাচে করা আরেকটি গোলকে বলা হয় গোল অব দ্য কান্ট্রি? আজকের ভিডিওতে আমরা জানব এই দৌরত্বের আসল ইতিহাস, ফকল্যান্ড যুদ্ধের প্রভাব, ম্যারাডোনার হ্যান্ড অফ গড, ডেভিড বেকহামের লাল কার্ড, মাইকেল ওয়েনের অবিশ্বাস্য গোল, এবং কেন আজও আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড মানেই আবেগের বিস্ফোরণ। যুদ্ধ থেকেই শুরু করি। সাল 1982, দক্ষিণ আটলান্টিকের ছোট্ট দ্বীপপুঞ্জ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, আর্জেন্টিনায়, যাকে মালভিনাস বলা হয়। মালভিনাস নিয়ে শুরু হয় যুদ্ধ। প্রায় 74 দিন ধরে চলা এই যুদ্ধে শত শত মানুষ প্রাণ হারায়। শেষ পর্যন্ত যুক্তরাজ্য নিয়ন্ত্রণ ধরে রেখে, কিন্তু আর্জেন্টিনার মানুষের মনে ক্ষোভ ও অপমান থেকে যায়। মাত্র 4 বছর পর বিশ্বকাপে মুখোমুখি হয় দুই দেশ। এটি আর শুধুই ফুটবল ছিল না, অনেকের কাছে এটি ছিল আবেগ, ইতিহাস এবং জাতীয় গর্বের প্রতীক। 1986 সালে ইতিহাস বদলে দেওয়া ম্যাচ। 22 জুন 1986, মেক্সিকো সিটি, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। বিশ্বের কোটি কোটি মানুষ টিভির সামনে। 51 মিনিটে ঘটে ফুটবল ইতিহাসের জনপ্রিয় বিতর্কিত মুহূর্ত। ম্যারাডোনা লাফিয়ে ওঠেন বল জালে, রেফারি গোল দেন, কিন্তু রিপ্লেতে দেখা যায় হাতে লেগেছিল বল। পরবর্তীতে ম্যারাডোনা বলেন, এ লিটিল অফ উইথ হেড অফ ম্যারাডোনা অ্যান্ড লিটিল উইথ দ্য হেডেড অফ গোল। এই ঘটনা ইতিহাসে পরিচিত হয় হ্যান্ড অফ গড। মাত্র 4 মিনিট পরে ম্যারাডোনা নিজের অর্ধ থেকে বল নিয়ে ইংল্যান্ডের 5 জন খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল। ফিফা পরে এটিকে গোল অব দ্য কান্ট্রি হিসেবে স্বীকৃতি দেয়। একই ম্যাচে একটি সবচেয়ে বিতর্কিত গোল, একটি সবচেয়ে সুন্দর গোল। 1998 সালের বেকহামের লাল কার্ড। ফ্রান্স বিশ্বকাপ, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। মাইকেল ওয়েন করেন অসাধারণ গোল, কিন্তু ডেভিড বেকহামের লাল কার্ড দেখানো হয়। ইংল্যান্ড 10 জন নিয়ে নেমে আসে। ট্রাইব্রেকারে জিতে যায় আর্জেন্টিনা। ইংল্যান্ড বেকহামকে অনেকেই সেই সময় জাতীয় হতাশার প্রতীক হিসেবে দেখেছিল। ইংল্যান্ডের প্রতিশোধ। 2002 সালে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ, আবারও মুখোমুখি দুই দল। এবার বেকহাম প্লান্টি থেকে গোল করেন, ইংল্যান্ড জিতে যায় 1-0 গোলে। 4 বছর আগের হতাশার জবাব দেন তিনি। কিংবদন্তিদের দৌরত্ব। এই দৌড়তে জড়িয়ে আছে বহু কিংবদন্তির নাম: ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, গ্যারি লিনেকার, ডেভিড বেকহাম, মাইকেল ওয়েন, পিটার শিলটন। প্রতিটি প্রজন্ম এই প্রতিদ্বন্দ্বিতাকে নতুন রূপ দিয়েছে। আজও কেন এত উত্তেজনা? কারণ এটি কেবল দুই দলের ফুটবল ম্যাচ নয়, এখানে আছে ইতিহাস, যুদ্ধের স্মৃতি, জাতীয় গর্ব, বিশ্বকাপের নাটক, কিংবদন্তি খেলোয়াড় এবং কোটি কোটি মানুষের আবেগ। তাই আজও আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড ম্যাচের ঘোষণা এলেই বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়ে যায়। ভবিষ্যতে আবার দেখা হলে, যদি আবার বিশ্বকাপের মুখোমুখি হয়, তাহলে নতুন ইতিহাস লেখা হবে। মেসির যুগ শেষ হলেও নতুন তারকা এই প্রতিদ্বন্দ্বিতাকে এগিয়ে নিয়ে যাবে। ফুটবল বদলাবে, কিন্তু আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের গল্প কখনোই পুরনো হবে না। ফুটবল অনেক প্রতিদ্বন্দ্বিতা দেখেছে, ব্রাজিল বনাম আর্জেন্টিনা, রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা, কিন্তু ইতিহাস, রাজনীতি, আবেগ, বিশ্বকাপের নাটকীয়তার সমন্বয়ে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড এখনও বিশ্বের সবচেয়ে স্মরণীয় আন্তর্জাতিক ফুটবল দৌরত্বগুলোর একটি। আপনার মতে 1986 সালের হ্যান্ড অফ গড এটি কি প্রতারণা ছিল, নাকি ফুটবল ইতিহাসের অংশ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ।